রথযাত্রার শুভ লগ্নে কাঠামো পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পালের কর্মশালায় ধর্মীয় আচার মেনে সম্পন্ন হয় কাঠামো পুজো। এই পুজোর মাধ্যমেই দুর্গা প্রতিমা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রচলিত রীতি অনুযায়ী রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামো বা বাঁশের মূল কাঠামোর পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই পুজোর পর থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুভভাবে শুরু করা যায়। তাই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন শিল্পী ও পুজো উদ্যোক্তারা। ভানু পালের কর্মশালায় এদিন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখান থেকেই রায়গঞ্জ শহর ও আশেপাশের একাধিক বনেদি ও সার্বজনীন দুর্গাপুজোর প্রতিমা তৈরি হয়। পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর প্রতিমার কাঠামো পুজো এদিন সম্পন্ন হয়। পুজো উদ্যোক্তারা জানান, কাঠামো পুজোর মধ্য দিয়েই তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়ের সূচনা হয়। আগামী কয়েক মাস ধরে শিল্পীরা নিষ্ঠার সঙ্গে প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা পুজো মণ্ডপে পৌঁছে দেওয়া যায়। রথযাত্রার দিন থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হওয়ায় উৎসবের আবহ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে শহর জুড়ে। শিল্পীদের হাতে খড়, মাটি ও রঙের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে মা দুর্গার প্রতিমা। আর সেই অপেক্ষায় ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছেন পুজো প্রেমী মানুষ। রথযাত্রার দিনে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার বিশেষ পূর্ণদিন উপলক্ষে এখানে দুর্গাপূজার কাঠামো করা হচ্ছে। দুর্গার কাঠামো পূজা মানে প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি যে ঘরের কন্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তো সেই জন্য এই পুজোটা করা হচ্ছে। সেই দিনটাকে কেন দুর্গাপূজা কাঠামোর জন্য বেছে নেওয়া হচ্ছে, তবে আমার যতটুকু বুদ্ধি তার মধ্যে কিছু বলার চেষ্টা করছি। যে এই রথের দিনে আষাঢ় মাসের যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহামায়া শক্তি বা জগন্মাতার শক্তির আবির্ভাব হয়েছিল। সেই যেহেতু এটা একটা মহাশক্তির ব্যাপার, সেই জন্য এই দুর্গা দেবীকে এই দিনটাতেই বেশি মনে করেন যে ভালো শুভ বলে মনে করেন। এটা একটা কারণ গেল। আর একটা হচ্ছে যে বিষ্ণু বৈষ্ণব মত আর শাক্ত মতের একটা মিলন হলো। বৈষ্ণব মত বলতে এখানে জগন্নাথ দেবের যে রথযাত্রা, উনি হচ্ছেন বিষ্ণুর আবরণ দেব, মানে বিষ্ণুর একটা সৃষ্টি। সেই জন্য এদিকে মহামায়া শক্তির পুজো হচ্ছে, দুটো শক্তির মিলন ঘটলো। এই তাছাড়া আরো একটা পয়েন্ট হচ্ছে, সেটা যে এই যারা নির্মাণ শিল্পী তারা 3 মাস সময় পাচ্ছেন, মানে রথযাত্রা থেকে 3 মাস পরে দুর্গাপূজা হয়। আমার বাড়ির কাঠামো পূজা হলো, আর ওই আমাদের রামকৃষ্ণ মিশনের কাঠামো পূজা হলো। সেই জন্য আজকে বাড়ির পূজার কাঠামো পূজা এখানে কেন হচ্ছে? এখানে বরাবর উনি প্রতিমা তৈরি করেন। সেজন্য এখানে যেহেতু ওনার যে উনি অনেক প্রতিমা তৈরি করেন, তো ওনার বাড়ি থেকে তো ওই কাঠামো প্রতিমা তৈরি করা সম্ভব না, সেজন্য কারখানাতেই উনি তৈরি করেন। সেজন্য এখানে পুজোটা হয়। কত বছরের পুজো বাড়ির পুজোটা যে 8 বছর, আর এসে আপনার মিশনের 17 বছর হচ্ছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।